আপনাদের এলাকায় আসেনি কবরের উপরে খেজুরের ডাল দেয় এমন ঘটনা কি দেশে আসেনি? দেয়, কারণ হাদিসে আছে যে রাসূল দিছে। আপনাদের কাছে আমি বলতে চাই দোস্ত, রাসূলুল্লাহ কবরের মাঝে খেজুরের ডাল গেড়ে দিছেন এমন ঘটনা পাওয়া যায় মাত্র কয়বার? আর খেজুরের ডাল গেড়ে দেয় নাই, কত শত শত সাহাবীরে কবর দিছে, তাদের কারো কবরে খেজুরের ডাল গেড়ে দেয় নাই। এখন সুন্নাহ কোনটা হবে? হঠাৎ করে একদিন যেটা করেছে সেটা সুন্নাহ, যা নিয়মিত করছে ওইটা সুন্নাহ। কোনটা? মাশাআল্লাহ, আজ বুদ্ধি আছে। নিয়মিত খেজুরের ডাল দিত না, এখানে আযাব দেখা দিছে। এখন আপনারা যে বাংলাদেশে কাম শুরু করছেন, কবরের আযাব কি আপনারা দেখছেননি? তো কেন দিছেন? আন্দাজে, ওই যে হাদিসে আছে। তো হাদিসে আছে ঠিক আছে, তো জীবনে যে আর কোনোদিন দেয় নাই এটা হাদিসে আছে না, তো এটা মানলেন না কেন? এজন্য আরব বিশ্বে কোনো কবরে খেজুরের ডাল নাই। নতুন কবর আপনারা দেখবেন, হজে গেলে দেখবেন যে হজে মারা গেলে বাকি গোরস্থানে কবর দিতেছে। আমরা নিজেরা চোখের সামনে দেখছি কবর খুঁড়া কবর দিতেছে। কত নতুন কবর, কোনো জায়গায় খেজুরের ডাল পাই নাই। খেজুর গাছ বাংলাদেশে বেশি না সৌদি আরবে বেশি? তো হেরা দেয় না কেন? একদিনের কাজ সুন্নাহ হয় না, এটা হয় ব্যতিক্রম। আর নিয়মিত যেটা করে সেটা হয় সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া প্রস্রাব করছে বেশি না বৈশা? কিন্তু দাঁড়াইয়া একদিন করছে এমন হাদিস তো আছে। এখন আপনিও কি ওই হাদিসের আমল শুরু করবেন? ব্যতিক্রম সুন্নাহ হয় না। তিরমিজিতে পাওয়া যায় আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওম ফাবালা কাইমা। প্রিয় নবীজি কোন এক কওমের ময়লা ফেলার জায়গায় গেলেন, প্রস্রাবে ধরছে, লোকজন হেঁটে যাচ্ছে ওখান দিয়া, রাস্তা দিয়া। তিনি রাস্তায় প্রস্রাব করবেন এটা সুন্দর মনে করেন নাই, তাই একটু আড়ালে গেলেন যেখানে মানুষ ময়লা ফেলে। ওখানে যাওয়ার পরে আবার সাহাবী বলতেছে, আল্লাহর নবী সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করেছে আমি দেখেছি। তাহলে দাঁড়াইয়া প্রস্রাব করার ঘটনা জীবনে পাওয়া গেল কয়বার? এখন এই হাদিস দিয়া কি আমনো করবেন যেটা সুন্নত? এবার কারণ খুঁজবেন যে রাসূল একবার দাঁড়াইয়া প্রস্রাব করলেন কেন, অথচ তিনি হযরত আলীকে ডাক দিয়া বলছে, ইয়া আলী লা তাবুল কায়েমা, ও আলী দাঁড়াইয়া প্রস্রাব করিও না। এবং নিজেও দাঁড়াইয়া প্রস্রাব করতেন না, তো আজকে যে করলেন। এবার মুহাদ্দিসরা বলতেছে কারণ হলো ওই দিন রাসূলুল্লাহর হাঁটুতে ব্যথা ছিল। হাঁটুর একটা রোগ আছে, যে রোগে ব্যথা হলে এটাকে আরকুন নাসা বলা হয়। ওই আরকুন নাসা রোগের কারণে রাসূল সেদিন বসতে পারেন নাই। এই হাদিস আমাদের জন্য রহমত। মাঝে মাঝে আমাদেরও যদি হাঁটুতে ব্যথা হয় অথবা অবস্থা এমন হয় যে আপনি বসার মতো পরিবেশ নাই, তাহলে একদিন রাসূল করছে, তাহলে বোঝা গেল এটা জায়েজ হতে পারে বিপদে পড়লে। প্রিয় নবীজি ওই জায়গায় দাঁড়াইয়া কেন প্রস্রাব করলেন? অন্য মুহাদ্দিসরা বলতেছেন জায়গাটা ছিল শক্ত, ময়লা জায়গা এবং রুক্ষ জায়গা। প্রস্রাব করলে, শক্ত জায়গায় প্রস্রাব করলে তাহলে এটা ফিরে গায়ে আসার সম্ভাবনা আছে, কাপড় চোপড় ময়লা হয়ে যাবে। আর পুরুষ মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করলে প্রস্রাবটা 3 হাত দূরে চলে যাবে, ঠিক না? ফিরে আসবে না। তাহলে পরিস্থিতি বাধ্য করলে মাঝে মাঝে প্রস্রাব দাঁড়াইয়া করলে জায়েজ, কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহ হলো যেটা নিয়মিত, ওইটা সুন্নাহ। কথা কি বোঝেন আমার? ইসলাম, এগুলো ইসলাম। আন্তর্জাতিক রুটে যখন চলাফেরা করবেন, এমন জায়গায়ও আপনি যাবেন এয়ারপোর্টে যেখানে বসে প্রস্রাব করার কোনো পরিবেশ জায়গাই নাই, যা বানাইছে সবগুলো খারাইয়া খারাইয়া। ইন্না লিল্লাহ। বাংলাদেশে পর্যন্ত বিভিন্ন জায়গা শুরু করছে। মাঝে মাঝে ভিআইপি হোটেলে গেলে বৈশা প্রস্রাব করার পাওয়া যায় না, তখন আমরা আর প্রস্রাব খানা যাই না। আচ্ছা, এত বড় কুত্তা লইয়া টুপি লইয়া খারাই খারাই কাম করন যাব? অন্যরা করে লাইতেছে খারাই খারাই, তখন আমরা টয়লেট খুঁজি। আমরা প্রস্রাব খানা যাই না, তখন প্রস্রাব খানা যাই ঘুরা চলে আই, তখন বলি যে ওয়াশরুম যেখানে টয়লেটের দরজা বন্ধ করিয়া। এবার সেখানে যদি আপনি দেখেন যে সেখানেও পরিবেশ নাই, কিছু কিছু জায়গা আছে টয়লেটের ভিতরে গেলেও দেখবেন যে বসার পরিবেশ, হাইকমোট আছে, ঝামেলা আছে, কিছু কিছু জায়গায় আছে। আরে আমি ইন্দোনেশিয়া মসজিদ পাইছি, মসজিদের টয়লেটে গিয়ে দেখি প্রস্রাবখানা সব দাঁড়াইয়া।
ইন্না লিল্লাহ। হ্যাঁ, ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রায়গুলোতে সব দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আস্তাগফিরুল্লাহ।